ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر আলহামদুলিল্লাহ রাজবাড়ী জানার সাপ্তাহিক নিয়মিত আয়োজনে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে তওবার গুরুত্ব। তওবার আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা, পাপাচার থেকে ফিরে আসা, এটা হচ্ছে আবিধানিক অর্থ। প্রত্যাবর্তন করা, আল্লাহ থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম, আমরা শয়তানের কাছাকাছি হয়েছিলাম, নফসের কুপ্রবৃত্তি আমাদের মধ্যে বিজয় হয়েছিল, সেখান থেকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে ফিরে এসেছি। এটি হচ্ছে তওবার আবিধানিক অর্থ। পরিভাষায় তওবা বলা হয় যে লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, ইবাদত, খিলাফত, দাওয়াত, আল্লাহর নৈকট্য অর্জন। বান্দা যদি ভুলবশত ইচ্ছায় অনিচ্ছায় সেখান থেকে সরে যায়, দায়িত্ব পালন না করে বরং সে বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়, যখন তার মনে হয় যে আমি তো ভুলের মধ্যে আছি, অথবা কেউ তার স্মরণ করিয়ে দিল যে মানুষ হয়ে এই ধরনের কাজ করলেন, সাথে সাথে সে ফিরে আসবে। যেমন ধরুন, আপনি কোনো গাড়িতে উঠলেন, আপনি যাবেন ঢাকা, কিন্তু ভুলবশত আপনি ঢাকা না গিয়ে অন্যত্র গাড়িটা যদি চলে যায়, আর মাঝপথে কেউ যদি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে ভাই আপনি ঢাকা যাবেন, কিন্তু এই গাড়ি তো ঢাকা যাবে না, তখন সাথে সাথেই আপনি গাড়ি থেকে নেমে আপনার গন্তব্যের দিকে নতুন গাড়িতে আপনি উঠবেন। এটি হচ্ছে তওবা। অর্থাৎ বান্দা বান্দি বিভিন্ন পাপে লিপ্ত হয়ে নিজেকে কলুষিত করেছে, যখন তার মনে হলো সাথে সাথে সে স্মরণ করলো যে আল্লাহ রাব্বুল আমিনের দিকে আমি ফিরে যাব। এটা হচ্ছে পরিভাষায় তওবা। মহান আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, যদি তারা পাপে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে তারা স্মরণ করে, তাইফুম মিনাশ শাইতান, শয়তান যদি তাদের পাপে লিপ্ত করে, তাযাক্কারু, তাদের স্মরণ হয় না আমি ভুল পথে আছি, এদিকে আমার যাওয়া যাবে না। ফাইদা হুম মুবসিরুন, তখন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, সাথে সাথে তারা মহান আল্লাহ রাব্বুল আমিনের দিকে ফিরে আসে। দেখুন, তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে পৃথিবীর মুমিনেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যদি কোনো অন্যায় লিপ্ত হও, তাহলে তুবু ইলাল্লাহি, আল্লাহর দিকে ফিরে আসো, এবং সেটি হতে হবে তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে, নিষ্ঠার সাথে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো।
তাহলে আমরা সূরা তাহরিমের এই 8 নম্বর আয়াতে দেখব মুমিনদেরকে আল্লাহ তওবা করতে বলেছেন, মুসলিমদেরকে তওবা করতে বলেছেন। তার মানে আমরা বিভিন্ন পাপে জড়িয়ে যেতে পারি, ইচ্ছা অনিচ্ছা ভুলে বিভিন্ন ভাবে শয়তান আমাদের পাপাচারে লিপ্ত করতে পারে, কিন্তু সেটা যেন দীর্ঘমেয়াদী না হয়, সেটা যেন স্থায়ী না হয়। স্মরণ হওয়ার সাথে সাথে জান্নাতি বান্দাবান্দিরা সেখান থেকে প্রত্যাবর্তন করবে। এই প্রত্যাবর্তন বা তওবা 5টি শর্ত। প্রথমত, অতীতের অপরাধের জন্য অনুতপ্ত হওয়া। আহারে আমি কত অন্যায় করেছি, স্বীকার করা যে আমি অপরাধী, আমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছি আল্লাহর নাফরমানিতে, রাসূলের আদর্শচ্যুত হয়ে আমি আমার জীবনকে ধ্বংস করেছি। অনুতপ্ত হতে হবে, রব্বানা যালামনা আনফুসানা। এরপরে হচ্ছে ফিরে আসতে হবে। অনুতপ্ত হলেন, মুখে তওবা করলেন, কিন্তু সে পাপ পরিহার করলেন না, তাহলে কিন্তু হবে না। ফিরে আসতে হবে। তওবা মানে প্রত্যাবর্তন, ফিরে আসা, যে আমি এখন থেকে আর সেই পাপ করব না। তৃতীয়ত, যেদিন তওবা করবেন সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজ যতটুকু সম্ভব, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী যত ধরনের ইতিবাচক কাজ আল্লাহ করতে বলেছেন সেটি আমাদেরকে পালন অব্যাহত রাখতে হবে। চতুর্থ, তওবার দিন থেকে মৃত্যু পর্যন্ত কোনো অপরাধ করা যাবে না, কোনোভাবেই যেন কোনো অন্যায় আর সংগঠিত না হয় সেদিকে অবশ্যই তওবাকারীকে খেয়াল করতে হবে। পঞ্চম, কোনো ব্যক্তির কাছে যদি আমরা ঋণী থাকি, যেমন ধরুন আপনি কোথাও দেনা আছেন, তাহলে সেটা পরিশোধ করতে হবে। কারণ যদি আঘাত দিয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাপ নিতে হবে। এটি আবার কয়েকটা স্তর হতে পারে। প্রথমত, আমরা যার কাছে অন্যায় করব, প্রথমে সেই ব্যক্তিকে খুঁজে বের করব, সেই ব্যক্তিকে খুঁজে বের করে তার কাছ থেকে আমরা মাপ নিব। আর অর্থনৈতিক ব্যাপার যদি হয় তাহলে আমরা সেই টাকাটা তার কাছে বলে ফিরে দেবার চেষ্টা করব। সেটি যদি সম্ভব না হয় তাহলে ওই লোকের পরিবার, তার স্ত্রী পুত্র সন্তান যদি থাকে আপনি জানেন, তাহলে তাদের কাছ থেকে মাপ নিতে হবে, বা টাকা পয়সার ব্যাপার হলে তাদেরকে ফিরে দিতে হবে। এটিও যদি সম্ভব না হয় তাহলে ওই পরিমাণ টাকা ইয়াতীম, মিসকিন, বিধবা, কোরআনে বর্ণিত যে খাত আছে, তালিকা দেয়া আছে, সেই তালিকা অনুযায়ী ইয়াতীম, মিসকিন, বিধবা, নিঃস্ব, অসহায়, পথিক এ জাতীয় জায়গাগুলোতে সেই পরিমাণ টাকা আপনাকে সদাকা করতে হবে সেই ব্যক্তির পক্ষ থেকে। এটিও যদি সম্ভব না হয় তাহলে সর্বশেষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নিজের অপরাধের জন্য, আর ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এবং এটি হতে হবে মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হলে মহান আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা তওবার গুরুত্ব, তওবার প্রয়োজনীয়তা প্রসঙ্গে আলোচনা করতেছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের পিছনের সকল গুনাহ মাফ হবে। 3টি কাজ কেউ যদি আমরা করতে পারি বা যে কোনো একটা আমরা করতে পারি তাহলে আমাদের পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। প্রথমত তওবা। তওবা যদি তওবায়ে নাসুহা হয়, খাঁটি তওবা, একেবারে আর কোনো অন্যায় করবেন না, এই স্বীকারোক্তি দেওয়ার পর যদি মৃত্যু পর্যন্ত আমরা এই নীতিতে টিকে থাকতে পারি, আরবিতে বলে ইস্তেকামত, মানে অবিচল থাকা, এটাও যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমাদের অতীতের সকল গুনাহ মাফ হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে কোনো অপরাধী অপরাধ করার পরে যদি সে স্বীকার করে এবং তওবা করে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা, নতুন করে যদি সে ঈমান আনয়ন করে, ওয়া আমিলা সালিহা, মৃত্যু পর্যন্ত যদি সৎকর্ম সম্পাদন করে,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা বলেন যে তার অতীতের সকল গুনাহগুলি অবশ্যই মাফ করব আর গুনাহগুলিকে আমি নেকি বানায় দিব। যত আমরা অপরাধ করেছি সেটা আল্লাহ ক্ষমা করবেন এবং ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে তওবার কেমন গুরুত্ব, আরেকটা আয়াত দেখুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, হে ওই সমস্ত বান্দা বান্দীগণ যারা নিজেদের প্রতি অবিচার করেছো, অপরাধ করেছো, সীমাহীন জুলুম করেছো, তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না, হতাশ হইও না। অপর যা করেছো আমার কাছে তওবা করো, অবশ্যই তোমাদের গুনাহ মাফ করব। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ আমাদেরকে মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করবেন। শর্ত হলো তওবা করার পরে আর কখনোই সে অন্যায় করা যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা এই তাওবার বিষয়টি কোরআন কারিমে অসংখ্য আয়াত, কারণ আল্লাহ রাব্বুল আমিন জানেন যে বান্দা অপরাধ করবে আর তা আল্লাহর কাজ হলো ক্ষমা। কিন্তু যদি আমরা ইচ্ছা করেই অপরাধ করি আর ধারণা করি যে আল্লাহ তো আমাদের ক্ষমা করবেনই, তাহলে কিন্তু হবে না। যদি আমরা এই ধারণা করি যে আমরা অন্যায় করতেই থাকি, আল্লাহ ক্ষমাশীল দয়াবান, তিনি আমাদের ক্ষমা করবেন, এটা কিন্তু না। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয় আর শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। শয়তানের প্রতারণা মানে হলো যে আমরা অন্যায় করতেই থাকবো, আল্লাহ গফুর গফফার, অধিক ক্ষমাশীল, তিনি আমাদের ক্ষমা করবেন, এই আশা নিয়ে অপরাধ করতে থাকা, এটা যেন না হয়। এরপরে যদি আমাদের অনিচ্ছায় হয়, আমরা যদি অন্যায় করি অনিচ্ছায়, তাহলে সেটি সহজেই ক্ষমা হবে। সূরা বাকারার শেষ অংশে আল্লাহ বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা ইন নাসিনা, আমরা যদি ভুলে যাই তাহলে এজন্য আমাদেরকে পাকড়াও করেন না। আও আখতানা, অথবা আমরা ভুল করি, আমরা ভুল করি অথবা ভুলে যাই, এজন্য আমাদের কাউকে পাকড়াও করেন না। এটা আমাদের আল্লাহর কাছে বলতে হবে। ভুলবশত হয়ে গেলে, ভুলে গেলে সেটা সহজেই ক্ষমা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শিশু অবস্থায়, নাবালিগ অবস্থা 12 বছর পর্যন্ত কোনো শিশুকে পাপের আওতায় আনা হয় না। 12 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন সকল শিশুকেই পাপ থেকে মুক্ত রেখেছেন। ফেরেশতারা লিপিবদ্ধ করে তারা কিন্তু এই 12 বছরের পর থেকে এই সুবিধা সকল মানুষকে দিয়েছে, শুধু মুসলমান নয়, সকল জাতি, সে যে কোনো পরিবারের হোক না কেন, সকল শিশুকেই 12 বছর পর্যন্ত গুনাহ মুক্ত রাখা হয়। আরেকটি সুবিধা হলো যে কেউ যদি অপরাধ করে আর যদি তওবা করে তাহলে সাথে সাথে আল্লাহ মাফ করেন, এই একটা নীতিমালা। তাহলে 3টি গুণ অর্জন করতে পারলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। 1 নাম্বার হচ্ছে তওবা, 2 নাম্বার হজ। আমরা যদি হজ করি, হজ্জে মাবরুর, আল্লাহ যে হজ কবুল করে, এমন হজ যদি কারো নসিব হয় তাহলে তার পিছনে সকল গুনাহ মাফ এবং তার পুরস্কার হচ্ছে জান্নাত। হজ্জে মাবরুর পুরস্কার হচ্ছে জান্নাত, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আরাফার ময়দানে যদি আমরা আল্লাহর কাছে 9 তারিখে কান্নাকাটি করি এবং পরের রাত যদি আমরা মুজদালিফা কান্নাকাটি করি, কান্নাকাটির দোয়া হলো এই, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা অন্যায় করেছি, বহুবিধ অন্যায় করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন,
অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া হচ্ছে গুনাহ মাফের জন্য খুবই কার্যকর। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এবং হাওয়া দুজন মিলে এই দোয়াটি আরাফার ময়দানে করেছিলেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত যারাই ওখানে গিয়ে অথবা বাড়িতে যে কোনো প্রান্তে যদি দোয়া করে তাহলে আল্লাহ অবশ্যই তাদের ক্ষমা করবেন। 3 নাম্বার হলো কোনো অমুসলিম ভাই বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম অনুযায়ী জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়ে কালিমা পড়ে যদি তারা ঘুরে দাঁড়ায় তাহলে অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লাম ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন যে কেউ তাগুত পরিহার করবে। তাগুত মানে হলো নিজে তো আল্লাহকে বিশ্বাস করেই না, অন্যদেরকেও করতে দেয় না, এমন অপরাধীকে বলা হয় তাগুত। যেমন ফিরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, শয়তান, ইবলিস এরা সবাই তাগুত। তাগুতের মধ্যে 2টি অপরাধ। একটি হচ্ছে নিজেরা আল্লাহকে স্বীকার করে না, রাসূলুল্লাহকে শেষ নবী বলে স্বীকার করে না। 2 নাম্বার অন্যদেরকেও বাধ্য করে, ইসলামের পথে আসতে দেয় না, পাপ করতে বাধ্য করে। এই জাতীয় অপরাধীকে আরবিতে বলে তাগুত। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুত পরিহার করবে মানে যারা ওই অপরাধীদেরকে পরিহার করবে, ওয়া ইউমিন বিল্লাহি, এক আল্লাহর প্রতি তারা বিশ্বাসী হবে। তাহলে আগে অপরাধীকে প্রত্যাখ্যান করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তারা এমন একটি রশি অবলম্বন করলো লাম ফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। জান্নাতে যাওয়াতে আর কোনো বাধা থাকলো না যদি কেউ এই তাগুত মানে বিদ্রোহী শক্তি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এক আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস করে জীবন যাপন করে। আল্লাহ বলেন সে এমন একটি রশি হাতল অবলম্বন করলো যে এই জমিন থেকে আকাশ পর্যন্ত জান্নাতে প্রবেশ পর্যন্ত লাম ফিসামা লাহা, আর সেটা ছিন্ন হবে না। অবশ্যই সে এই কালিমার ভিত্তিতে জীবন যাপন করলে তার সব গুনাহ মাফ এবং নিশ্চিত সে জান্নাতে যেতে পারবে। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা যে 3টি গুণের কারণে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করেন সেটি বলছি। 1 নম্বরে তওবা, তওবা করলে অতীতের সব গুনাহ মাফ। তওবার কোন অপরাধ কখন করতে হবে, কিভাবে তওবা করতে হবে সেটা আপনারা লক্ষ্য করবেন। দ্বিতীয়ত হজ, হজ যদি কারো কবুল হয় এবং সে হজ থেকে ফেরার পরে খাঁটিভাবে জীবনযাপন করে তাহলে অতীতের সকল গুনাহ মাফ। 3 নাম্বার হচ্ছে কোনো অমুসলিম ভাই বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যু পর্যন্ত অবিচল থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে সব গুনাহ মাফ করবেন। এবারে লক্ষ্য করুন, হাদিস থেকে শোনাই। قال النبي صلى الله عليه وسلم ان الله يقبل توبة العبد ما لم يغرغر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াকবালু তাওবাল আবদ, বান্দা বান্দির তওবা কবুল করেন। অবশ্যই আল্লাহ তার বান্দা বান্দির তওবা কবুল করেন মা লাম ইগরগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা শুরু না হয়। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ যদি তওবা করে ফিরে আসে, ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। তাহলে এরিয়া হচ্ছে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে। আর আমরা তো জানি না আমাদের মৃত্যু কখন হবে, সেজন্য ভালো হলো যৌবনকালে। যৌবনকালে যদি আমরা তওবা করে আল্লাহ এবং তার নবীর পথে থাকি তাহলে এটি সবচেয়ে ভালো। কারণ মৃত্যুর কথা আমরা বলতে পারি, হঠাৎ করে মৃত্যু এসে গেল। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পৃথিবীর কেউ বলতে পারবে না সে কোথায় মারা যাবে, কবে মারা যাবে, কিভাবে মারা যাবে, এই কথা পৃথিবীর কেউ বলতে পারে না। তাহলে আমরা জানি না যে আমাদের মৃত্যু কখন হচ্ছে। এজন্য আমরা এখনই কাল বিলম্ব না করে এখনই আমরা তওবা করি, সেটি সবচেয়ে ভালো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم
কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষ অপরাধী, এমন কোন ব্যক্তি নাই যিনি অপরাধ করেন না। কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক মানুষ অপরাধ করে, তবে ভালো অপরাধী হলো ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, ভালো অপরাধী সেই ব্যক্তি যে অপরাধ করার পরে তওবা করে। অপরাধ করে সাথে সাথে তাৎক্ষণিক সে তওবা করে, এই তওবাকারী এই অপরাধী সবচেয়ে ভালো। এবার আমরা সূরা নিসার দুইটা দেখব, 17 এবং 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন ব্যক্তি যদি না জেনে কোনো অন্যায় করে, জানে না, এই কারণে সে অপরাধে জড়িত, এরপরে সে সাথে সাথে যদি তওবা করে, প্রথমত না জেনে অন্যায় করেছে, অন্যায় হওয়ার পরে দেরি না করে, কাল বিলম্ব না করে সে তওবা করেছে, আল্লাহ বলেন যে এই লোকের তওবা আমি কবুল করব। আর ওই লোকের তওবা আল্লাহ কবুল করবেন না। ওয়ালাইসা তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত, যে অহরহ একের পর এক অন্যায় করতেই থাকে, বহুবিধ অন্যায়ের সাথে সে জড়িত, হারাম, মিথ্যা, হিংসা, গীবত, পরনিন্দা, এভাবে পাপ বেষ্টিত জীবন যাপন করে। হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার মৃত্যু এসে যায়, এভাবে যখন সে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন সে চিৎকার করে বলে আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন ওয়ালাইসাত তাওবা, এই লোকের তওবা আমি কবুল করব না। দুইটি অপরাধ, প্রথমত একের পর এক অন্যায় সে করতেই থাকে, জীবনের শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যায়, এরপরে সে মৃত্যু হাজির হলে বলে যে আমি ইন্নী তুবতুল আন, এখন আমি ফিরে এলাম, তওবা করলাম, ভালো হয়ে গেলাম। আল্লাহ বলছেন এই লোকের তওবা কবুল হবে না। এক কথা, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যদি কেউ অনুতপ্ত হয়, তওবা করে, তাহলে সেটা কিন্তু কার্যকর নয়। কোরআনের এই আয়াত থেকে আমরা সেই তথ্যটি পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সেটি পেয়েছি। মৃত্যুর গড়গড়, যন্ত্রণা, কোরআনের ভাষা বলা হয় সাকারাতুল মাউত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এই অবস্থা সৃষ্টি হবার আগে যদি কেউ অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই তার তওবা কবুল করব। কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেলে সে যতই রব্বানা বলুক, সে যত অনুতপ্ত হোক, সেটা কার্যকর নয়। যেমন ধরুন ফিরআউন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যখন সে ডুবতেছিল, তখন সে বলেছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের প্রতি আমি বিশ্বাস করলাম। বনী ইসরাইল যে রবকে বিশ্বাস করেছে, সেই রবকে আমি বিশ্বাস করলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল আন, এখন মৃত্যুর সময় তুমি তওবা করলে, ওয়াকাদ আসাইতা, ইতিপূর্বে সারা জীবন তুমি নাফরমানি করেছো, মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছো, হত্যার চেষ্টা করেছো, সারা জীবন তুমি আমার বিরোধিতা করেছো, বিদ্রোহী হয়ে জীবন যাপন করেছো। আল আন ওয়াকাদ আসাইতা, সারা জীবন বিরোধিতা করেছো, এখন তওবা করছো না, তোমার তওবা গৃহীত হবে না। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, সূরা ইউনূস 98, সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে তোমার বডি অক্ষত রাখবো, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহ, তোমার বদন, তোমার শরীর অক্ষত রাখবো, কিন্তু তোমার তওবা আমি গ্রহণ করলাম না। এত প্রমাণিত যে মৃত্যুর সময় যদি কেউ আল্লাহ আল্লাহ করে, তওবা করে, সেটা কিন্তু কার্যকর নয়। সূরা মুমিন 24 পারা, সেখানে একটা আয়াতে সেই কথাটি বলা আছে, যখন আযাব শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা এসে তার আত্মা বের করার চেষ্টা করে, তখন সে বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই অবস্থায় কিন্তু তার তওবা গ্রহণ হবে না, ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে না। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা
এই তওবার সময়সীমা বলছি যে সবচেয়ে ভালো হচ্ছে পাপ মুক্ত জীবনযাপন। অজান্তে ভুলবশত যদি অন্যায় হয়ে যায় সাথে সাথে তওবা করা। ইন্নাল্লাযীনা তাকাউ মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আরাফের আয়াত। মুমিন যদি ভুলবশত কোনো অন্যায় করে তাৎক্ষণিক যদি সে তওবা করে, অপরাধ করার পরে সে তওবা করলো, তার অন্তরের চক্ষু খুলে গেল, তাহলে সে আমার পথে আছে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনা ফিল গাই। আল্লাহ বলেন যারা এই পথে নাই তারা অহরহ অন্যায় করতেই থাকে, শয়তান তাদেরকে বন্ধু বানায়। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনা ফিল গাই, গোমরাহির মধ্যে, পথ ভ্রষ্টতার মধ্যে তাদেরকে নিমজ্জিত করে ফেলে শয়তান, এবং এভাবেই তার জীবন যাপন হয়। সে আর কখনো তওবা করে জান্নাতি হতে পারে না। সূরা আরাফের এই আয়াত। তাহলে আমরা এই তওবার সময়সীমা বলছি যে সর্বোচ্চ মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে তওবা করতে হবে। দ্বিতীয়ত আপনার 5টি স্তরে, প্রথমত অনুতপ্ত, দ্বিতীয়ত ফিরে আসা, তৃতীয়ত ভালো কাজ করতে থাকা, চতুর্থ অন্যায় ঘৃণা করে বর্জন করা, পঞ্চম কোনো ব্যক্তির কাছে সমাজের কাছে দেনা ঋণী থাকলে পরে সেটি পরিশোধ করা এবং তাদের কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। এই 5টি বৈশিষ্ট্য যদি কেউ অন্যায় অর্জন করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটি নাম হচ্ছে তওবা নাসুহা, খাঁটি তওবা, প্রকৃত তওবা। এটা যদি কারো হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। অবশ্যই তোমাদের প্রভু তোমাদের সকল গুনাহ মাফ করবে। 5টি গুণ অর্জন করতে পারলে আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অন্যায় যা আমরা করেছিলাম সেটা আল্লাহ দূরীভূত করে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে নেবেন, গুনাহ মাফ করবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, আল্লাহ এমন জান্নাত দেবেন যার নিচ দিয়ে নহর সমূহ, ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। এরপর বলেছেন ইয়াউমা লা ইউহজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। কিয়ামতের ময়দানে নবী এবং মুমিনদের কোনো ভয় থাকবে না। আশ্বস্ত করেছেন কোন নবী, রাসূল এবং নবীর যারা প্রকৃত অনুসারী মুমিন মুসলিম, তাদের কোনো ভয় কাজ করবে না যদি আমরা এই মানের তওবা করে ঈমান নিয়ে ইসলাম নিয়ে জীবন যাপন করতে পারি। এটা হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাপ হতে পারে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী যেন না হয়, স্থায়ী যেন না হয়, আমাদের অবশ্যই সেদিকে খেয়াল করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার যে দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন সেখানেও দেখুন এই কথাগুলো লেখা আছে আল্লাহুম্মা, হে আল্লাহ, মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলামি। আমাদের মধ্যে যাদেরকে আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপরে, দ্বীনের উপরে জীবিত রাখুন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর আমাদেরকে যখন মৃত্যু দেবেন আমরা মৃত্যুবরণ করব আলাল ঈমানি, আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জানাজার চতুর্থ তাকবীরে। এখানেও 2টি কথা। প্রথমত ঈমান ইসলাম নিয়ে টিকে থাকবো, ভুল হয়ে গেলে তওবা করে আমরা আবার পরিচ্ছন্ন জীবন যাপন করব। দ্বিতীয়ত আমরা যখনই মৃত্যুবরণ করি সেটি হতে হবে ঈমানে মওত, ঈমান নিয়ে আমাদেরকে পরপারে যেতে হবে। আমি একটা আয়াত আপনাদেরকে শোনাই, ঈমান নিয়ে কবরে যাওয়ার দোয়া, ঈমান নিয়ে টিকে থাকার দোয়া। সূরা আল ইমরান 8 নম্বর আয়াত। ক্বালাল্লাহু তাআলা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বলেন রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমরা যখন মুমিন হয়েছি, মুসলিম হয়েছি, আপনাকে চিনতে পেরেছি, এরপরে আমাদের অন্তরকরণ আর বক্র করেন না। আমরা যেন আর পাপ অভিমুখী না হই, আমরা যেন আর কখনোই বিপদগামী না হই। কি সুন্দর কথা! আমরা যখন আপনাকে চিনতে পেরেছি, ইসলাম সত্য, আপনি সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, এই কথাটা যখন আমরা অনুধাবন করতে পেরেছি,
এরপরে আমাদের পাপের পথে, অন্যায়ের পথে, জাহান্নামের পথে, শয়তানের পথে নিয়ে যায়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি মহান দাতা, আপনি অপরিসীম দাতা, আপনার দানের কোনো সীমারেখা নেই। সেজন্য আমরা এই দোয়াটি মুনাজাতের মধ্যে প্রতি নামাজের পরেই ঈমান নিয়ে টিকে থাকার জন্য এই দোয়াটি আমরা করব। 3 পারা সূরা আল ইমরান 8 নম্বর আয়াত, একটা লাইন মাত্র আপনার মুখস্থ করার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা, তাহলে এই তওবা আমরা দেখলাম যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটি হলো সর্বশেষ সুযোগ। এই সুযোগটাও যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু আমরা জাহান্নামী হয়ে যাব। তা হওয়ার পরে খাঁটি হবার একটি মাত্র সুযোগ, সেটি হচ্ছে তওবা। এটাকে বাংলায় বলে শেষ চান্স, সর্বশেষ সুযোগ। মৃত্যুর আগ পর্যন্ত, মালাকুল মউত আমাদের সামনে আসার আগ পর্যন্ত সে সুযোগটি আছে। তবে ভালো হলো পাপমুক্ত জীবন, এবং কোনো কারণে পাপ হয়ে গেলে তাৎক্ষণিক তওবা করে খাঁটি হয়ে যাওয়া। আমি একটা আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বলেছেন, বান্দা অপরাধ করবে, এজন্য নামাজের মধ্যেও আমরা একটা দোয়া বলি, যে দোয়ার মধ্যে আমরা এই কথাগুলি বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমরা বহু অন্যায় করেছি, বহুবিধ ভুল করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া আমাদের কেউ এই গুনাহ মাফ করতে পারবে না, আমাদের অপরাধ একমাত্র আপনিই ক্ষমা করতে পারবেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদের সকল গুনাহ খাতা মাফ করুন। দোয়া মাসুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থ সহ আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, বান্দা তুমি অপরাধ করবে, এজন্য আমি সুযোগ রেখে দিয়েছি তওবা। আর আমি আল্লাহর নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল, গফফার, অতি মাত্রায় ক্ষমাশীল, অধিক পরিমাণ ক্ষমাকারী। কত কাফির মুশরিকদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তোমরা যারা মুমিন মুসলিম অপরাধ করার পরে তওবা করো, অবশ্যই তোমাদের গুনাহ মাফ করব, আর গুনাহগুলিকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাই আসুন আমরা আমাদের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, আজরাইল মালাকুল মউত আমাদের সামনে হাজির হওয়া পর্যন্ত তওবার এই সুযোগটা কাজে লাগাই। তওবা করলে পাপ মাফ হয়, আবার যদি আমরা অন্যায় করি আবার কিন্তু পাপ লেখা হয়। সেজন্য ডান পাশে ফেরেশতা আমির, বাম পাশে ফেরেশতা মামুর। যদি আমরা অন্যায় করি তো ডান পাশে ফেরেশতা বলেন বাম পাশে ফেরেশতাকে যে আপনি আগে লিখবেন না। এই লোকটি তওবা করতে পারে, খাঁটি হতে পারে। যদি আমরা সাথে সাথে তওবা করি তাহলে মাফ হয়ে গেল। আর যদি আমরা অপরাধ করার পর আরেকটু অপরাধ করতেই থাকলাম, তখন বাম পাশে ফেরেশতা ওটি লিখে ফেলে। কি সুন্দর কথা! ডান পাশে ফেরেশতা নিষেধ করেন যে আগেই লিখবেন না। যদি অন্যায় করার পরে তওবা করে তাহলে লেখার দরকারই নেই। যদি সে বারবার করতেই থাকে তখন লিখবেন। সূরা বাকারার একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়কারী, অপরাধী, পাপ যাদেরকে বেষ্টিত করে ফেলেছে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ বেষ্টিত পরিবার, পাপ বেষ্টিত ব্যক্তি, যেমন শিরক, কুফর, মিথ্যা, হিংসা, গীবত, এভাবে একের পর এক পাপ করতেই থাকে। পাপ বেষ্টিত যদি কেউ হয়ে যায় তাহলে সেটা সবচেয়ে বড় ক্ষতিকর। ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, কোন ব্যক্তি পাপ বেষ্টিত পরিবেশে থাকলে আর তওবা না করলে পরে তার ঈমান নসিব হবে না, সে জাহান্নামে যাবে এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। হাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি পাপ বেষ্টিত পরিবেশে থাকে কেউ আর এভাবেই তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে সে অনন্তকাল জাহান্নামে থাকবে। সেজন্য আমরা তওবার এই সুযোগ কাজে লাগাই। আমি সকল মুসলিম ভাই বোনদেরকে আহ্বান করব, সকল মানুষের প্রতি আহ্বান জানাই যে আমরা যা কিছু করেছি, আমরা আমাদের মাবুদ, আমাদের মনিব, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আমিন তার সান্নিধ্যে আমরা ফিরে আসি। আমরা আমাদের অন্তঃস্থল থেকে তওবা করি, ঘুরে দাঁড়াই, পরিচ্ছন্ন জীবনযাপন করি, পাপ মুক্ত জীবনযাপন করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই সমস্ত জ্ঞানবান ব্যক্তিদের জন্য যারা কোরআন সুন্নাহ কেন্দ্রিক জীবনযাপন করে,
তাদের জন্য দুনিয়াতে রয়েছে সুসংবাদ আর জান্নাতে রয়েছে সুসংবাদ। এই সুসংবাদ আপনার জন্য ইহকালই আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইহকালীন জীবন পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার সুসংবাদ আপনার জন্য রয়েছে। আরেকটা আয়াত আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা আমার দেয়া নীতিমালা কোরআন সুন্নাহ মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। কারণ তারা যেমন বিপদগামী হবে না, তারা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবে না। সেজন্য আসুন না আমরা এই সময় কাল বিলম্ব না করে মহান মনিবের কাছে আমরা হাত তুলে মোনাজাত করি, তওবা করে ঘুরে দাঁড়াই, ওলামা ইকরাম থেকে আমরা তওবার পদ্ধতি জেনে নেই। আর যে আয়াতগুলো হাদিসের রেফারেন্স আমি দিয়েছি এগুলো আপনি স্মরণ করেন। এর মধ্য দিয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ সুন্দর হবে, আমরা শান্তিময় জীবন যাপন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাজবাড়ী জানালের নিয়মিত আয়োজনে প্রতি সপ্তাহে একটি বিষয় ভিত্তিক আলোচনা হয়। আলোচনাটা আপনারা শুনবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরে নাম্বার দিয়ে আছে, আপনারা যথারীতি প্রশ্ন করতে পারবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।